ইয়েস, দিস ইজ ফর আস সারপ্রাইজ। ধরো। এই তোমার চাকরি, অল্পিকর দোকানে স্ত্রী করা। সেদিনকে যে বললে ম্যানেজারের চাকরি পেয়েছো। হলো চাকরি পেলাম একটা কোম্পানি, বিরাট বড় কোম্পানি। কোম্পানিতে ম্যানেজার পোস্ট আর কি। আমি মিথ্যে বললে? কেন বললে মিথ্যে? কে শুরু করেছিল প্রথম মিথ্যে বলাটা? মিথ্যে কচুরি খাওয়া। কচুরির দোকানে কচুরি ভাত ছিল, আমি খেয়ে নিয়েছি। আমি কিছু খেলাম না, তুমি কচুরি খেয়ে নিলে। মিথ্যে চা খাওয়া। চা খাচ্ছি তো, আমার তো চা খাওয়ারই অভ্যেস, ব্রেকফাস্ট এখন করতে পারবো না। আমাকে রেডি হতে হবে, আমি যাই। কি মনে হয় তোমার? তোমার কষ্টটা আমি বুঝি না, হ্যাঁ? আর তোমার এটাও মনে হয় যে তোমার কষ্টটা দেখেও আমি মুখ বুঝে সহ্য করে যাবো সবটা, হ্যাঁ? মনে হয় তোমার। এখন কষ্ট হচ্ছে না আমার? তুমি আমি জানি আমাদের অভাব আছে, সেই জন্যই আমি কলের জলকে তোমায় মিনারেল ওয়াটার বলে খাইয়েছি। ওট মিল্ক কেনার জায়গায় জলে ওট সেদ্ধ করে ওট মিল্ক বানিয়ে দিয়েছি। শুধুমাত্র আমাদের অভাবের জীবনের কষ্টটা যাতে তোমাকে, জানি আমাদের অভাব, কিন্তু তাই বলে এরকম একটা দিন আসবে যেদিন তোমার হাত এভাবে পুড়বে আর সেটা আমি দেখে যেত। কেন আছো আমার সঙ্গে? কেন আছো? থাকতে হবে না, থাকতে হবে না। তুমি আমার সঙ্গে বেইমানি করে আমার জীবনটাকে ধ্বংস করে দিলে। এখন তুমি বলছো আমি তোমার সঙ্গে এটা করতে পারি না? আমি আজকেও হোটেলেই থাকবো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সঙ্গে কথা বলছে না আমার চিতে বাঁধে তো, সঙ্গে আমি থাকবো। আমি আমার ভালোবাসা ধরে রাখতে পারিনি তিতির, কিন্তু তুই আর দাদা ভাই যে একে অপরকে ভালোবাসতে পেরেছিস, একে অপরের এতটা অপরিহার্য হয়ে উঠতে পেরেছিস, এত কিছু না পাওয়ার ভিড়ে এটাই আমার সবথেকে বড় পাওয়া। কিন্তু তিথির, তুমি যে বলো কোনো কাজই ছোট নয়। ঠিক, কিন্তু তোমার তো অভ্যেস নেই। কি অবস্থা করেছো হাত? তোমার মনে আছে আমার মূর্তি উন্মোচনের দিন তুমি বলেছিলে আমার ব্যবসার সাফল্যের পেছনে আমি নই, যে সমস্ত মহিলারা সেলাই করে তাদের জন্যই আমার ফ্যাক্টরিটা আজ এই জায়গায়। এই যে আমার সাথে যে মহিলারা এসেছেন, সেই মহিলারা সারা রাত জেগে আমার এক কথায় এক রাতের মধ্যে সমস্ত ডিজাইনস বানিয়ে দিয়েছেন। আপনার জানা অজানায় কত মহিলা শহরে গ্রামে গঞ্জে আপনার 300 কোটি টার্নওভারের কোম্পানির জন্য অনবরত খেটে চলেছে, সেটা কি আপনি জানেন? জানেন না। সেদিন আমি বুঝিনি, আর তারপর আমার মান সম্মান রক্ষা করার জন্য তুমি যখন মহিলাদের দরজায় দরজায় গিয়ে, মানে সেই সমস্ত মহিলাদের দরজায় গিয়ে
বাচ্চাদের কাছে মেশিন আছে, এবং সেদিনও আমরা ওই মহিলাদের জন্য এই ডিলটা ক্র্যাক করে প্রজেক্টটা পেয়েছিলাম। সেদিনও আমি ঠিক করে বুঝতে পারি। সমাধি, সমাধি আছো? সমাধি, একটু দরজাটা খোলো না। সমাধি, সমাধি। এত রাতে বৌমাকে কি দরকার? তুমি আমাকে আজকে প্লিজ ফিরিয়ে দাও না, আমার কাজটা প্লিজ করে দাও প্লিজ। কাজ করলে পেমেন্ট দিবি নাকি বিনা পয়সায়? না গো, পেমেন্ট দেবো, একদম ন্যায্য পেমেন্ট দেবো, দরকার হলে ডাবল পেমেন্ট দেবো। তুমি প্লিজ কাজটা করে দাও। ঠিক আছে, তুই বল কি করতে হবে। কেন বুঝতে পারিনি জানো? কারণ সেদিনও আমি সবটা উপর থেকে দেখছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু তারপর সবটা শেষ হয়ে গিয়ে আমি যখন থপ করে মাটিতে পড়লাম, তখন বুঝতে পারলাম আমি আসলে একটা ছোট্ট বুদবুদের ওপর বসে আস্ফালন দেখাচ্ছিলাম, আর বুদবুদটা পেটে গেল। আমি বুঝলাম আমি কেমন কিচ্ছু নই। তিতির, জানো আমি নাকি একটা গার্মেন্ট কোম্পানির মালিক। আমি সেলাই করতে পারি না, জামা কাপড় ইস্ত্রি করতে পারতাম না, তুমি শেখালে ইস্ত্রিটা, তাও বারবার হাত পুড়িয়ে ফেলছি। আমি নাকি গার্মেন্টস কোম্পানির মালিক ছিলাম এতদিন। তুমি জানো আমি কাঞ্জিভরম তাঁতের তফাৎ বুঝি না। এটা দেখো, পছন্দ হয়েছে না? এটা কি কাঞ্জিভারাম? তা তাঁতে শাড়ি দিয়েছেন, আপনি কি কাঞ্জিভারামও চেনেন না? আমি একটা জামা কাপড় বিক্রি করতে পারি না। তুমি সকাল থেকে অনেক জ্বালিয়েছো, তোমার দ্বারা হবে না। তুমি বেরিয়ে যাও এক্ষুনি। আমার কথাটা একবার বের হও। শুনুন, আমার কথাটা একবার কোনো শুনুন। কথা না, তুমি বেরো। আরে আপনি আমার কথাটা শুনছেন না? কোনো আরে কথা না, তুমি বেরো। আপনি নাকি মালিক গার্মেন্ট কোম্পানি? নিজের ক্ষমতায় একটা চাকরি জোগাড় করার পারলাম না চাকরি জোগাড় করতে। আমি নাকি মালিক? ধিক্কার, ধিক্কার, ধিক্কার সম্রাট ব্যানার্জি, ধিক্কার। তুমি এমন অনেক কিছু পারো যেটা অন্য কেউ পারে না। তোমার এই এত বছরের ভুল ধ্যান ধারণাগুলো তুমি তো পাল্টাতে শুরু করেছিলে। বলো, তুমি আমাকে তোমার অফিসে চাকরি দিয়েছিলে, একটা মেয়েকে। জানো ঠাম্মি কি বলে? ঠাম্মি বলে ঠাকুর যা করেন ভালোর জন্য করেন। হয়তো এই উপলব্ধিটা তোমার দরকার ছিল, এই সব হারানোর উপলব্ধিটা। আর এই এক্সপিরিয়েন্সটা নিয়েই তুমি দেখো অনেক অনেক দূরে গিয়ে যাবে। তোমার কি মনে হয় আমরা আবার উঠে দাঁড়াতে পারবো? কি মনে হয় আবার সবটা আগের মতো ঠিক হয়ে যাবে? হবে, করতেই হবে। আজকে এই মুহূর্ত থেকে আমাদের নতুন পথ চলা শুরু হলো। মানে আগের দিন যে আমি ভয় পেয়ে চলে গেছিলাম, আজ সেটা করব না। আমার মন বলছি একটা বিরাট কোনো গোলমাল হয়েছে। আমি আজ ব্যানার্জি বাড়িতে ঢুকবই। দাঁড়ান, ভেতরে যাওয়া যাবে না ম্যাডাম। একদম চুপ করুন। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান। এক সেকেন্ড। আরে আমি জানলে তো বলবো, আমি নিজেই বুঝতে পারছি না তোমাকে কি বলবো। আরে আস্তে আস্তে রাখো রাখো। আরে কি আছে এর মধ্যে? করছোটা কি? বলছি না। উফ বাবা, আমি জানি না। তার মধ্যে কি আছে? এই যে
তুমি কি করছো একটু বলো আমাদের, আমরা বুঝছি। হ্যাঁ বলছি এটা তুমি ধরো তো এখন, ধরো, দাঁড়াও আমি আসছি। কোথায়? ওই দেখো ধাক্কা টাক্কা দিয়ে কোথায় যে চলে যাচ্ছে। কি ছেড়ে দাও দাদা ভাই, গেছে। গেছে? হ্যাঁ গেছে একেবারে, ছেড়ে দাও। ওই আবার এসেও গেছে। আরে এক মিনিট দাঁড়া, তুই এটা তো কাপড়ের গাঁঠি, কাপড়ের গাঁঠি। প্রশ্ন করিস না, চুপ। মেশিন। ওই দেখো আবার কোথায় বেরিয়ে চলে গেল। দাদা ভাই শোনো, আমি তোর দশা চিনি, ওর মাথাটা একেবারেই গেছে, মানে ওর তার কেটে গেলে ও এরকমই করে। তাই নাকি? একদমই তাই। তার কেটে গেলে এরকম করে মানুষ? এই এই আরে ধরো ধরো। এই আচ্ছা টেবিল 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 কি হবে? কি করছিস তুই? এটা কি? এটা দাঁড়া বলছি। আরে আনো ধরো ধরো। ঠিক আছে টেবিলে এসে গেছে। এটা কি? তুই এসব কি করছিস তিতির? আজ যেটা করছি সেটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল দিদি। কিন্তু তিতির এটা তো মেশিন। হ্যাঁ মেশিন, দেখে তো বোঝাই যাচ্ছে। উফ বাবা, পেয়ে গেলাম। কিন্তু তুই এই মেশিনটা পেলি কোথা থেকে? ভাড়া নিয়ে এসছি। ভাড়া? হ্যাঁ, আর ওই পাড়ার দোকানে কাকিমা ব্লাউজ কাটে না, তুই চিনবি করে, উনি ব্লাউজ কাটেন, ওনার থেকে ভাড়া নিয়ে এসছি মেশিনটা। এটা দিয়েই আমরা ব্যবসা শুরু করব। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? এতদিন তুমি কি ব্যবসা করতে? আমি কে? ডিজাইনার, গার্মেন্টস কোম্পানির ব্যবসা শুরু করব। কি বলছো তিতি? কিভাবে ব্যবসা করব আমরা? আমাদের মূলধন কোথায়? ও হরি, সকাল থেকে এত কথা হলো, এত কথা বললাম, আবার বলছি, তোমার এই হাতই তোমার মূলধন। এই দিয়ে আমরা নতুন করে ব্যবসা শুরু করব। তিতির, শোন তিতির। বৌদি তুমি বসো না প্লিজ। বসতে আমি আসিনি সুদীপ। শোন, তিতির কোথায় সেটা বল। হ্যাঁ আমি তোমাকে সবটাই পুরো। তুই বস না প্লিজ। কি বলবো বল, সন্তিতির আর এখানে থাকে না। ওরা যে কি কাণ্ড করেছে না সুজয়ের সঙ্গে, আমার বলার মুখ নেই। সুজয়ের সঙ্গে ব্যবসায় এমন বেইমানি করেছে যে সুজয় বাধ্য হয়েছে জয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে। আরে বাস, এ তো আবার কিচ্ছা। ঝুলি থেকে বেড়াল বেরিয়েই চলেছে। আমি যেই ভাবছি এটা শেষ বেড়াল, অমনি আর একটা লাফ দিচ্ছে। মিথ্যে, সব মিথ্যে কথা বলছো ওই রাক্ষসী। আমার সোনার টুকরো নাতি আর নাত বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমার ছেলে সুজয়কে আনমরা করে ঘরে আটকে রেখেছে। দেবী, দেবী, কি বলছো তুমি?
কি হয়েছে মা সুজয়? কি হয়েছে সুজয়? সব শেষ হয়ে গেছে ওরে বাবা, কিচ্ছু হয়নি। চলুন, চলুন। কি হয়েছে? সব শেষ। ওরে বাবা, আমার মুখকে বন্ধ করতে পারবি, কিন্তু সত্যিটাকে আটকে রাখতে পারবে? পারবে না, পারবে না। মা, সুজয়ের কি হয়েছে? আমার সোম, আমার তিতির কোথায়? আমি তোমাকে বিষয়ের বৌদি অনেক ঘটনা ঘটে গেছে, পুরো বিষয়টা বুঝিয়ে তুমি বলো না। আমার এখন বানানো গল্প শোনার সময় নেই। না, সারা জীবন ধরে আমি ওর অনেক বানানো গল্প শুনেছি। তোমরাও শুনেছ? তোমরা বিশ্বাস করেছো কি? করনি। আর আর মা কি বলছিল? সুজয়ের কি হয়েছে? কি হয়েছে সুজয়ের? কি হয়েছে সুজয়ের? তাহলে কি বিশ্বাস করবে? শোনা কথা বিশ্বাস করবে নাকি যেটা চোখে দেখেছে সেটা বিশ্বাস করবে? তুই সেদিন এসে আমার সংসারে যে আগুন লাগিয়ে গেলি, তারপর থেকে কন্টিনিউয়াস আমার সংসারে অশান্তি চলছে। ওই তিতির কি ভেবেছিস তুই তিতিরকে? আমার সোমের মাথা খেয়েছে, আমার সোমের ব্রেন ওয়াশ করে এমন কাণ্ড কর, সুজয়ের সঙ্গে এমন নোংরা খেলা খেলে গেছে, জানিয়ে কিছু বলার নেই। সুজয়কে ডাক। আমি সুজয়ের মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই। আর মা, মা এক্ষুনি কি বলে গেল? সুজয়ের কি হয়েছে? কি হয়েছে? সুজয়ের কি হয়েছে? অনেক কথা। কিচ্ছু হয়নি সুজয়ের। সুজয় কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুই বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। বলুন ম্যাডাম। কি করছিলে গেটে? বসে বসে ঘুমাচ্ছিলে? এই ভদ্রমহিলাকে এক্ষুনি বের করে দাও, বের করে দাও এখান থেকে। ম্যাডাম, সুজয়, সোম, তিতির, এদের খবর না নিয়ে আমি এই বাড়ি থেকে যাব না। সুজয়, 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 ওরে বাবা, কি পায়ে লাগলো? এই শোন, একদম বেশি বাড়াবাড়ি করবি না। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। সেটা তোর জন্য একদম ভালো হবে না। সিকিউরিটি, হ্যাঁ বলুন ম্যাডাম। ভদ্রমহিলাকে বের করে দাও। ম্যাডাম চলুন, ম্যাডাম চলুন। এই ঝড়টা তো আসার কথা ছিল না, কেন এলো? এই জন্য আপনাকে ভেতরে যেতে বারণ করেছিলাম ম্যাডাম। সুজয়ের সাথে দেখা হওয়াটা খুব দরকার ছিল। আর সুজয় বা এত চিৎকার চেঁচামেচি সত্ত্বেও নেমে এলো না কেন? স্ট্রেঞ্জ। না না না, আমাকে সবার আগে তিথির আর সোমরাজকে খুঁজে বের করতে হবে। ওরা কোথায়? আমি এইটুকু বুঝেছি যে এই বাড়িতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, একদমই না।
আয়া আসার সময় হয়ে গেছে। সবটা ঠিক যেমন যেমন বলেছি তেমনি হবে। একটা এক্সট্রা কাজ নয়, একটা এক্সট্রা কথা নয়। ম্যাডাম, ওই যে যিনি এসেছিলেন উনি আপনার সতীন না বোন? না মানে বোন না সতীন? তোমার তাতে কি দরকার? কি দরকার তোমার? এসব বাজে বাজে কথা বলে আমার মাথা গরম করো না। বড় মিশনের আগে এসব উটকো ঝামেলা, উটকো কথা আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। যাও, কাজগুলো যেমন ভাবে বলেছি তেমনি করে করো। সব হয়ে গেছে ম্যাডাম, সব হয়ে গেছে। বাড়ির সবাইকে ঘরে গ্যারেজ করে দিয়েছি আর গোটা বাড়ি অন্ধকার করে দিয়েছি। শুধু এই লাইটটা, এক সেকেন্ড। ম্যাডাম, পুরো अंधेरा कायम रहे ম্যাডাম। তো অন্ধকার কেন বাড়িতে? কেউ নেই নাকি? ম্যাডাম, ও ম্যাডাম আছেন? বাবাও কি অন্ধকারে আছে? যদি ভয় পায়। রক্ত? বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? ও বাবা, বাবা চোখ খোলো। এই বাবা কে মারছে তোমাকে? বাবা তোমার এই অবস্থা কি করলো? বাবা চোখটা খোলো না প্লিজ, আমার দিকে তাকাও। বাবা, প্লিজ আমার দিকে তাকাও, দেখো আমি দিদি। বাবা, 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 ও বাবা তাকাও না বাবা, আমার দিকে তাকাও একবার প্লিজ। তিতির বসু, তোমার খেল খতম।